নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, এই চ্যানেলে একটা সিরিজ লঞ্চ হয়েছিল, যেখানে আমি কিন্তু ডিটেলসে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের যে কলেজগুলি রয়েছে, যেগুলি এআইসিটিই অ্যাপ্রুভড, ডাব্লিউবিএসসিটি অ্যান্ড ভিএনএসডি দ্বারা অ্যাফিলিয়েটেড এবং গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, সেই কলেজগুলি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করছিলাম। তো আশা করছি এই ডিস্ট্রিক্ট বা জোন কিন্তু তোমাদের গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের যে সিরিজটা চলছিল তার হয়তো এটা লাস্ট ভিডিও। তো এখানে মূলত আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ডিস্ট্রিক্টের যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে সেখানে কি কি কোর্স করানো হয় এবং সেখানে হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল আছে কি না। অলরেডি আমরা সাউথ 24 পরগনা থেকে পুরুলিয়া পর্যন্ত প্রত্যেকটি পলিটেকনিক কলেজে প্রত্যেকটি জোনের বা ডিস্ট্রিক্টের পলিটেকনিক কলেজগুলি সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব তোমাদেরকে উত্তর দিনাজপুর জেলার কিন্তু পলিটেকনিক কলেজগুলি সম্বন্ধে। তো উত্তর দিনাজপুর জেলায় মূলত 3টি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে। তার প্রথম হচ্ছে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক, ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিক এবং রায়গঞ্জ পলিটেকনিক, অর্থাৎ টোটালে কিন্তু 3টে পলিটেকনিক কলেজ রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। তো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, ইটাহার এবং রায়গঞ্জ পলিটেকনিকগুলি তাদের ডিটেলস সম্বন্ধে একটু জেনে নিই। সবার প্রথমে জানবো ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক সম্বন্ধে। তো ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক হচ্ছে বারহাট, পোস্ট অফিস হচ্ছে ইসলামপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর, পিনকোড হচ্ছে 7,33,202। ফোন নাম্বার অ্যাভেলেবেল, তোমরা এখান থেকে দেখে নিও। তো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটিতে মূলত যে কোর্সগুলি করানো হয় সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সার্ভে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দেখো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংকে ট্রিপলই বলা হয়। এবার এই ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ হচ্ছে কিন্তু একটা ভালো পলিটেকনিক কলেজ উত্তর দিনাজপুর জেলার, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন কলেজে কিন্তু এখন সার্ভে ট্রেডটা পড়ানো হচ্ছে। এই সার্ভে কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট, ভবিষ্যতে কিন্তু এই ট্রেডের চাহিদা অনেক বাড়বে। এবার আসি হোস্টেল ফেসিলিটির কথায়। তো ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে তোমরা দেখতেই পাচ্ছ যে ডাব্লিউবিএসসিটি জানাচ্ছে যে সেখানে বয়েজ এবং গার্লস উভয়ের জন্যই কিন্তু কোনো হোস্টেল ফেসিলিটি নেই। তো অন্যান্য ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা যখন এই উত্তর দিনাজপুরের ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকে ভর্তি হবে তখন তাদের কিন্তু মেস নিতে হবে। এবারে আসছে 2 নম্বর যেটা রয়েছে ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিক। ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিকের ব্যাপারে তোমরা অনেকেই শুনেছো এবং এখানকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটার ব্যাপারেও জানো। তো উত্তর দিনাজপুর জেলার ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিক সোহের ইটাহারে অবস্থিত, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, পিনকোড 7,33,128। তো উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিকে মূলত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিএসটি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ 3টে ট্রেড পড়ানো হয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিএসটি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডাবলই এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো এখানের হোস্টেল ফ্যাসিলিটি একটু দেখে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো প্রকার কোনো হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই। এটাই কিন্তু একটু সমস্যা হয়ে যায় অন্যান্য ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের জন্য। তৃতীয় কলেজ হিসেবে রয়েছে দেখো রাজগঞ্জ পলিটেকনিক, গভর্নমেন্ট পলিটেকনিক রাজগঞ্জ। তো রাজগঞ্জ হচ্ছে পোস্ট অফিস হচ্ছে রাজগঞ্জ, ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর, পিনকোড হচ্ছে 7,33,134। তো রাজগঞ্জ পলিটেকনিক কলেজে মূলত 3টে ট্রেড পড়ানো হয়। একটা হচ্ছে অটোমোবিল, সিভিল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো তোমাদেরকে বলেছি যে ভবিষ্যৎকালে অটোমোবিল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা বিভৎস কিন্তু
বৃদ্ধির হার তোমরা দেখতে পাবে, তোমরা নিজেরাই একটু বিবেচনা করে দেখে নিও। তো অটোমোবাইল, সিভিল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো এই রাজগঞ্জ পলিটেকনিকে মূলত দেখো হোস্টেল ফেসিলিটির কথা যদি বলি, তো উভয়ের জন্য অর্থাৎ বয়েজ এবং গার্লস উভয়ের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিন্তু খুব ভালো কথা। তো এই উত্তর দিনাজপুর জেলার এই যে তিনটে পলিটেকনিক কলেজ রয়েছে, ইসলামপুর, ইটাহার এবং রায়গঞ্জ, তো এই তিনটে পলিটেকনিক কলেজের মধ্যে কাকে আমি 1 নম্বরে রাখবো? দেখো সত্যি বলতে গেলে অন্যান্য দিক থেকেও যদি বলি, তো ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিক কিন্তু একটা ভালো পলিটেকনিক কলেজ, এবং এই পলিটেকনিক কলেজটার ব্যাপারে কিন্তু তোমরা অনেকেই জানো এবং ভালো একটা কলেজ। তো ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে মূলত তিনটে ট্রেড পড়ানো হয়: কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এটা একটা ভালো কলেজ। এই কলেজটিকে 5-এর মধ্যে অবশ্যই কিন্তু 3.5 দেওয়াই যায়। দ্বিতীয় নম্বরে আমি রাখবো রায়গঞ্জ পলিটেকনিককে। তো রায়গঞ্জ পলিটেকনিক উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত এবং এটা একটা ভালো পলিটেকনিক কলেজ, এবং হোস্টেল ফেসিলিটি যেহেতু অ্যাভেলেবেল রয়েছে সেহেতু এটা কিন্তু একটু এক্সট্রা ক্রেডিট পাবে। তো এটাকে আমি দিচ্ছি 3.4 আউট অফ 5। 3 নম্বরে রাখবো ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক। তো ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিকও একটা ভালো পলিটেকনিক কলেজ। মূলত এখানে সার্ভে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট খুব ভালো। তো সেই হিসাবে আমি ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিককে রাখছি 3 নম্বরে, এবং একে র্যাঙ্কিং নাম্বার দিচ্ছি 5-এর মধ্যে 3.2। তাহলে যদি বলো এই কলেজগুলি খুব ভালো, বিরাট কিছু নয়, বাট এই উত্তর দিনাজপুর জেলার কলেজগুলো মোটামুটি অ্যাভারেজ তোমরা বলতে পারো। সেই হিসেবে এই কলেজগুলো কিন্তু বিশেষ কৃতিত্বের দাবি রাখে। তো যাই হোক, সেই হিসেবে আজকে আমি এই সিরিজটা তোমাদের শেষ করছি। এটাই এই সিরিজের লাস্ট ভিডিও, অর্থাৎ তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলো সম্বন্ধে জানানো লাস্ট ভিডিও। তো এরপর কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত থাকো। চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।